আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে 6 জন সফল মহিলাকে আজ সম্মানিত করল মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট কলাঙ্কন। কলকাতার বীরেন্দ্র মঞ্চে হ্যাপি উমেন্স ডে নামাঙ্কিত অনুষ্ঠানের মাধ্যমেই সম্মানিত করা হয় গুণীজনেদের। অনুষ্ঠান সম্পর্কে সংক্ষেপে নিজেদের মতামত ব্যক্ত করতে গিয়ে কলাঙ্কনের প্রতিষ্ঠাতা তথা শাস্ত্রীয় কত্থক নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র বলেছেন, নারী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ, প্রাণ প্রাচুর্যে ভরা এবং পথের ভিখারিনী থেকে রাজমহলের রাজরানী, সবার ভেতরে রয়েছে অপার শক্তি। তাই সমাজ কি বলছে, কি ভাবছে, সেই কথার ফাঁদে না পড়ে নারীদের নিজেদেরকে এগিয়ে যেতে হবে, তার আত্মসুরক্ষিত করতে, তাদের ভেতরের শক্তিকে উপলব্ধি করতে হবে, সেই শক্তিকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। তবেই নারী ব্যক্তি জীবনে প্রশংসিত হবে আর সামগ্রিকভাবে নারীর উৎকর্ষতা বিশ্ব দরবারে সমাদৃত হবে। এবং সংবর্ধনা প্রদানের পাশাপাশি ছিল কবিতা, সঙ্গীত, নৃত্যের আসর। অনুষ্ঠানে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটে কলাঙ্কনের ছাত্রছাত্রীরা আজ এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। আজকে শিবরাত্রির দিন, ঠিকই পাশাপাশি একই দিনে পড়েছে আন্তর্জাতিক নারী দিবস। এটাই বলবো যে শিব এবং শক্তি, মানে শিব পার্বতী বা তাণ্ডবলাস্য, আমাদের নারী পুরুষের যেটা অর্ধনারীশ্বর মূর্তির মধ্যে দেখতে পাই, সেটাই পৃথিবীর ধারক, বাহক এবং আগামী দিনে এগিয়ে যাওয়ার মূল শক্তি। সে আমাদের নারী পুরুষের সহাবস্থান অদ্ভুতভাবে বছর দেখিয়ে দিচ্ছে। একই দিনে পড়েছে শিবরাত্রির দিন আন্তর্জাতিক নারী দিবস। এটাই বলবো, দুটি শক্তিরই ভীষণ প্রয়োজন। নারী ছাড়া শিব, নারী ছাড়া পুরুষ অসমাপ্ত এবং পুরুষ ছাড়াও নারী অসমাপ্ত। শুধুই দৈহিক বা বাহ্যিক রূপ না, অন্তরেও কিন্তু আমি মনে করি প্রত্যেকটি মানুষের মধ্যে এই দুটি শক্তি বিরাজ করে। এবং আজকের দিনটা খুবই আমার ভালো একটা দিন মনে হচ্ছে, যে আজকে এমনিতেই আন্তর্জাতিক নারী দিবস আর আমরা আজকের দিনটা পালন করছি। অ্যাকচুয়ালি এটা দুজন শক্তিরই পুজো, কিন্তু বিভিন্ন সময় আমাদের সামাজিক পটভূমিকার নারীর অবস্থানকে আমরা দ্বিতীয় স্থানে দেখে এসেছি। আমার বড় হওয়ার পটভূমিকা তাই দেখে, তার জন্য আমার মনে হয়েছে, অনেকেই বলে প্রতিদিনই নারীর দিন, সেটা তো বটেই, কিন্তু আমার যখন মনে হয়েছে যে স্থানচ্যুতিটা যখন দীর্ঘকাল ধরে ছিল, তাহলে আলাদা করে আমার মনে হয়েছে এই দিনটার প্রাধান্যটা একটু তুলে ধরা দরকার। এবার নারীও তো শিক্ষা দীক্ষা সব দিক থেকে, সংস্কৃতি, মানে পৃথিবী থেকে মহাকাশ সর্বত্র তার ব্যক্তি, সে এগিয়ে আসছে। এবং আমাদের হয়তো ভবিষ্যতে এটা যৌথভাবে নারী পুরুষ দুটো দিনই হয়তো যৌথভাবে এরপরে উদযাপন করবো, কিন্তু এখনও মনে হচ্ছে সামাজিক কিছু অনুশাসন, নারীর ক্ষেত্রে এখনও প্রতিকূলতা কিছু কিছু আছে, সব চলে গেছে তা না। তাই জন্য এই দিনটাকে আমি আলাদা করে বরণের দরকার মনে করেছি, তাই জন্য করা আর কি। আজকের অনুষ্ঠানটার বিন্যাস কিরকম ভাবে রাখছেন? বিন্যাস আমাদের প্রথম দিকে আছে যারা শ্রদ্ধেয়, যারা গেস্ট আর কি, শ্রদ্ধেয় অতিথি কিছু আছে, যারা সমাজে নিজ নিজ কর্মের জন্য, নিজ কীর্তির জন্য যারা বিভিন্নভাবে সুপ্রতিষ্ঠিত, সম্মানিত, এরকম আমাদের 6 জন আছে অতিথি। তাদের বরণ করে নেব, তাদের কর্মধারার বিষয়ে তারা একটু বলবে, যাতে আপকামিং জেনারেশন সেখান থেকে উৎসাহিত এবং হয়, এইরকম বিন্যাস আছে। তারপরে প্রথম দিকে আমাদের প্রদীপ প্রজ্বলন দিয়ে অতিথি শিল্পী বরণের পর আমার প্রথম দিকে আমার নৃত্য নির্মিতি আছে, যে রবি ঠাকুরের চোখে নারী সত্তার বিভিন্ন যে বিচিত্র প্রকাশগুলো, সেইগুলো। তারপরে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বাইরের থেকে বহু অতিথি শিল্পীরা আসছেন, সঙ্গীত শিল্পীদের গান আছে এবং আবৃত্তি বাচিক শিল্পীদের আছে। এরকম প্রায় 8-10 জন ভালো ভালো শিল্পীদের যৌথ, দলগত এবং একক নিবেদন আছে। তার সাথে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, যদিও এখন একটা পরীক্ষার সময় চলছে, তার মধ্যেও অনেকেই পার্টিসিপেট করেছে, তারা আছে ছোটরা বড়রা। এবং আমার নৃত্য নির্মিতি আছে, তার সাথে কবি শুভ দাশগুপ্ত যে আমি সেই মেয়ে আবৃত্তি, তারপরে আমি সেই মেয়েটি, পুরোটাই নারী কেন্দ্রিক নিবেদন আমার আজকে আছে। আচ্ছা, আপনি সঙ্গীত চর্চায় রয়েছেন কত বছর হলো এরকম? আমি সুদীর্ঘ 40 বছরের উপর আছি। মূলত নৃত্যই আমার মূল বিষয়, যেটাকে আমি পেশা হিসেবে নিয়েছি। পেশাগত দিকটা আমার নৃত্য হলেও আমাদের ছোট্টবেলা থেকে আমার পারিবারিক
পরিবেশ অত্যন্ত সাংগীতিক। আমার মা নিজে রবীন্দ্রভারতী এবং গীতবিতানের রবীন্দ্রসঙ্গীতের ছাত্রী, তার থেকে আমি সঙ্গীতের তালিমও কিছু কিছু নিই। বাড়িতে বাবা প্রচণ্ড অঙ্কন চিত্রকলা নিয়ে চলে, আর এর মধ্যেই রয়েছি। ওই জন্য মানে আমি খুবই শৈশবকাল থেকে এই ধারার মধ্যে আর কি সুপ্ত হয়ে আছি। আজকের এই প্রোগ্রাম তো অনবদ্য। প্রথম কথা, মেঘমিতাদির ডান্স ট্রুপকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা সন্ধ্যার আয়োজন করার জন্য, এবং প্রত্যেকবারই ওরা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে যেভাবে প্রোগ্রাম করে চলেছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আমার পক্ষ থেকে। এবং আজ আমি এখানে উপস্থিত হতে পারছি, এই সন্ধ্যার সাক্ষী হতে পারছি, ভীষণ ভালো লাগছে। আজ নারী দিবস, কি বলবেন নিয়ে? নারী দিবস আমার মনে হয় পার্টিকুলার কোনো ডেতে বা পার্টিকুলার কোনো দিনে উদযাপন করা না, আমাদের জন্য প্রত্যেকটা দিনই নারী দিবস। কারণ আমরা যে স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি সেখানে কিন্তু আলাদা করে আমার মনে হয় না শুধুমাত্র 8ই মার্চ আমরা নারী দিবস করে খুব চিৎকার করে কোনো একটা প্রোগ্রাম করলাম আর তারপরেই নারী দিবস ভুলে গেলাম। তারপর সন্দেশখালী যে অবস্থা হচ্ছে, সেখানকার মা বোনেরা যে দুর্দশায় ভুগছে, তাদেরকে যে গ্রাস করেছে, সেই রকম যদি অবস্থা হয় আমাদের পশ্চিমবঙ্গে বা যে কোনো জায়গাতেই, যে কোনো জেলার দিকে গেলেই আমরা যে নারীদের নানা রকম সমস্যার মুখোমুখি দেখি, সেই সমস্যাগুলো থেকে কিন্তু তাদেরকে বের করে আনতে হবে। কারণ তাদের বলার, তাদের যে ফ্রিডম অফ স্পিচ নেই, তারা বলতে পারে না, তারা চাইলেও কারোর কাছে গিয়ে কিন্তু মানে তাদের যে অসুবিধে হচ্ছে সেই অসুবিধার কথাগুলো বলতে পারে না। তারা কাউকে, তাদের একটাই অস্ত্রটা হচ্ছে চোখের জল। সেই চোখের জলকে মুছে দিয়ে আমাদের মতো নারীদের তাদের পাশে কাঁধে কাঁধ রেখে দাঁড়াতে হবে এবং বলতে হবে যে না, আমরা আছি। তারা যেন চোখের জলকে নয়, তাদের বিপদের দিনে সেইটাকেই তারা হাতিয়ার করতে পারে, যেটা দিয়ে তারা শত্রু দমন করতে পারে। সেটা ঝাঁসি রানীর মতো তলোয়ার হতে পারে, বা মমতা ব্যানার্জির মতো আমাদের মুখ্যমন্ত্রীর মতো মুখের ভাষা হতে পারে, অথবা ইন্দিরা গান্ধীর মতো সেই সাহসটুকু থাকতে পারে যাতে সে গুলিবিদ্ধ অবস্থাতেও বলতে পারে জয় হিন্দ, বন্দে মাতরম।